অপ্পোর এফ সিরিজের ফোনগুলো নিয়ে অনেকেরই অ্যান্টিসিপেশন থাকে। রিসেন্টলি অপ্পো F19 লঞ্চ করলো। গত কয়েকদিন ধরে এই ফোনটি আমি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করছি। ইউজ করার পরে এটির যে ভালো মন্দ দিকগুলো আমি খুঁজে পেয়েছি সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। পাশাপাশি বাংলাদেশে এটার 21,990 টাকার যে প্রাইস ট্যাগটা আছে এটা কতটুকু যৌক্তিক এটাও এই ভিডিওতে বলবো। সো ভালো মন্দ দিকগুলো আমার নজরে এসছে। আই হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য ফোন। সো শুরুতে আমরা ভালো কথাগুলো বলি, যেমন এই ফোনটির ডিজাইন বা লুক অ্যান্ড ফিল আমার কাছে ভালো লেগেছে। এটা পলিকার্বনেট মেড একটি ফোন, স্টিল এটা দেখতে একটু গ্লসি, পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট লাগে, এই জিনিসটা খুব একটা ভালো লাগেনি যদিও। তবে এই ফোনটি ইনক্রেডিবলি স্লিম কনসিডারিং এটাতে 5000 mAh ব্যাটারি আছে। সো বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এটা হচ্ছে অনলি 7.95 মিলিমিটার থিক। সো বুঝতেই পারছেন খুবই স্লিম, এবং এই ফোনটি হাতে নিলেও সেই গুড ফিলিংটা পাওয়া যায়। বডিটাও একটু কার্ভড, তবে একটু স্লিপারি মনে হয়েছে আমার কাছে। সো ব্যাক কাভার যেটা আছে বক্স এটা ইউজ করবেন আর স্ক্র্যাচও পড়া থেকে বাঁচবেন তাহলে। পাশাপাশি এটির যে ক্যামেরা হাউস আছে এটা যদিও গতানুগতিক, বাট ইট ডাজেন্ট লুক ব্যাড। এবং যে কালার ভেরিয়েন্ট আমার হাতে আছে এটা হচ্ছে প্রিজম ব্ল্যাক, এটার আর একটা মিডনাইট ব্লু কালার আছে। দুটো কালারই সুন্দর। ব্ল্যাক কালারটা বেশ মানে ফ্রস্টেড টাইপের একটা লুক আসে এটাতে, অ্যান্ড ইট লুকস রিয়েলি গুড। সো ইন হ্যান্ড ফিল বলেন আর লুক বলেন, প্রত্যেকটা জিনিসই এই ফোনের খুবই ভালো। আর স্পেশালি স্লিমনেসটা, বড় ব্যাটারি দেওয়া সত্ত্বেও এরকম স্লিম একটা ফোন বানানো ইজ রিয়েলি গুড। সো যারা ইন হ্যান্ড ফিল ভালো চান এবং স্লিম অ্যান্ড লাইট ওয়েট একটা ফোন চান, বাই দ্য ওয়ে এটার ওজন হচ্ছে 175 গ্রাম, সো মোটামুটি লাইট ওয়েট। এই জায়গাতে আমার এই ফোনটি কিন্তু খুবই ভালো লেগেছে। সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এটা হচ্ছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, এবং এই ডিসপ্লেটি বেশ ভিভিড কালার প্রডিউস করে। অ্যামোলেড প্যানেল হওয়ার ফলে অবশ্যই কন্ট্রাস্ট রেশিও খুবই ভালো। সেই সাথে এই ডিসপ্লের উপরে যে কাটআউটটা আছে এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যেরকম খুবই ছোট আকারের একটি কাটআউট দেওয়া হয়, এখানেও সেরকমটি দেওয়া হয়েছে, যেটা খুবই প্রিমিয়াম লুকিং। ইট লুকস রিয়েলি নাইস, খুব একটা ডিস্ট্রাকশনের কারণ হবে না। এবং এটার যে ব্রাইটনেসটা আছে এটা যদিও ইমপ্রেসিভ না, আপ টু 800 নিটস পর্যন্ত যায় পিক ব্রাইটনেসটা, যেটা ডিরেক্ট সানলাইটে গেলে একটু ভিজিবিলিটিতে ইস্যু করবে, তবে শ্যাডোতে কিংবা ইনডোর এরিয়াতে প্রবলেম করবে না। সেই সাথে এটা ইনক্রেডিবলি লো ব্রাইটনেসেও নেওয়া যায়। এই জিনিসটা যদিও আমরা প্রায় ফোনে স্কিপ করে যাই, বাট এখন থেকে আমি চেষ্টা করবো এটা নিয়ে কথা বলার, কারণ রাতে যখন আমরা ফোন ইউজ করি তখন কিন্তু ব্রাইটনেস যত কমানো যায় তত ভালো চোখের জন্য অ্যাটলিস্ট। সো লো ব্রাইটনেস ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ হাই ব্রাইটনেস। ডিসপ্লের চারপাশের বেজেল এবং চেনগুলো বেশ ন্যারো, এবং এটা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এটা বেশ অ্যাকুরেটলি কাজ করে, যদিও সুপার ফাস্ট বলা যাবে না, বাট এই বাজেটে অবশ্যই এটা প্রশংসনীয়। থার্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ প্লাস চার্জিং স্পিড। সো এটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং এইটা যদিও এখন রেগুলার মনে হয়, বাট এরকম স্লিম ফোনে 5000 mAh ব্যাটারি ইজ রিয়েলি গুড। এবং এটার ব্যাটারি ব্যাকআপ ইজিলি আপনারা 1.5 দিন এক্সপেক্ট করতে পারেন যদি লাইট টু মডারেট ইউজ করেন। একটু হেভি ইউজ করলেও অলমোস্ট একদিন আপনারা পার করে দিতে পারবেন। অ্যান্ড এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে বক্সের ভিতরে। সো এই চার্জারটি দিয়ে এই ফোনটি 30 মিনিটসে 50% প্লাস চার্জ আপনারা করতে পারবেন। সেই সাথে এটার যে চার্জিং টেকনোলজি আছে সেটাতে অনেক ইম্প্রুভমেন্টস আনা হয়েছে, অনেক নিউ টেকনোলজি সেটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। ফর এক্সাম্পল লো ভোল্টেজ চার্জিং, যেটার ফলে ব্যাটারি হেলথটা একটু কম খারাপ হয়। সেই সাথে আপনারা যদি রাতে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তখন এই ফোনটি একটা সার্টেন লেভেলে গিয়ে চার্জ হওয়া বন্ধ হয়ে থাকবে, লাইক অ্যারাউন্ড 90%, এবং এটা ইন্টেলিজেন্টলি বুঝবে যে আপনি কখন ঘুম থেকে উঠবেন, সেই সময়ের মধ্যে হচ্ছে বাকি 20% বা যতটুকু বাকি থাকে ততটুকু চার্জ দিয়ে দেবে। সো এই টাইপের বেশ কিছু টেকনোলজি এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যার ফলে চার্জিংয়ের বেলায়ও এই ফোনটি কিন্তু বেশ অপটিমাইজড। এবার এই ফোনের যে জিনিসগুলো ভালো লাগেনি সেগুলো বলার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই। ফর এক্সাম্পল এটা ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে। সো যারা অনলাইনে কন্টেন্ট স্ট্রিম করেন তাদের জন্য একটা গুড নিউজ। এটা যে বটম ফেসিং স্পিকারটা আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইট সাউন্ডস রিয়েলি নাইস ফর দ্য বাজেট। এটাতে USB Type-C পোর্ট আছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, এগুলো সব নিচের দিকে আছে, উপরের দিকে নেই। মানে এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং যে মাইক্রোফোনটা থাকে সেটা নেই। এটা যদিও বিগ ডিল না, স্টিল দিয়ে দিলে ভালো হতো কনসিডারিং দ্য বাজেট। আর এটাতে ট্রিপল স্লট আছে, বাই দ্য ওয়ে এটাতে 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে আর 6 GB হচ্ছে এটা র্যাম। সো আপনারা চাইলে স্টোরেজ এক্সপান্ডও করতে পারবেন। এবং পাওয়ার বাটনটা ডান পাশে, ভলিউম বাটনগুলো দেওয়া হয়েছে বাম পাশে। বাটনগুলো বেশ ক্লিকি অ্যান্ড ট্যাকটাইল ফিল দেয়। এটাতে দরকারি প্রায় সব ধরনের সেন্সর আছে ইনক্লুডিং জাইরোস্কোপ, এবং এটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশনেও কোনো প্রবলেম আমি ফেস করিনি। নাও এই ফোনের প্রথম যেই জিনিসটা খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে এটার চিপসেট চয়েস। সো এটাতে
কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট ইউজ করা হয়েছে, যেটা আমরা জানি আরও বাজেট রেঞ্জের ফোনেও দেখে থাকি, লাইক অ্যারাউন্ড 15-16,000 ফোনেও থাকে। ইভেন অপ্পোর যে লাস্ট ইয়ারের F17 ছিল সেটাতেও সেম প্রসেসর ইউজ করা হয়েছে, এবারও এটাতে সেমটাই দেওয়া হয়েছে, কোনো আপগ্রেড নেই। যদিও র্যাম আমার জন্য এনাফ, 6GB ইজ মোর দেন এনাফ ফর মাল্টিটাস্কিং এন্ড আদার স্টাফ, এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ইজ অলসো এনাফ। তবে 662 থেকে আরেকটু আপগ্রেডেড চিপসেট এখন দেওয়া যেত, লাইক 678 এখন অলরেডি মার্কেটে চলে এসছে। সো সেই বিবেচনায় আমি এটার চিপসেট চয়েসটাকে একটু পিছিয়ে রাখবো। পারফরমেন্সের কথা বলে ডে টু ডে টাস্কে যদিও আপনাকে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটার বিগার র্যাম আপনাকে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স দেবে, সেই সাথে ল্যাগ বা হিকাপের দেখা আমি একদমই পাইনি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে। গেমিংয়ের বেলায় খুব একটা ভালো রেজাল্ট আপনাকে দেবে না, এটাতে আপনারা পাবজি খেলতে পারবেন। বাই ডিফল্ট পাবজি আপনাকে রিকমেন্ড করবে হচ্ছে স্মুথ গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খেলার জন্য, বাট আপনি চাইলে হাই ফ্রেম রেট নিতে পারবেন। হাই ফ্রেম রেটে নিলে কিছু ফ্রেম ড্রপ সহ্য করে আপনাকে খেলতে হবে, তবে মিডিয়াম ফ্রেম রেটে দিলে আরেকটু স্মুথার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। সেই সাথে আমি কল অফ ডিউটি মোবাইলও এটাতে খেলেছি, সেটাও লো গ্রাফিক্সে মোটামুটি প্লেয়েবল ছিল। সো আমি বলবো গেমিং এক্সপিরিয়েন্সের জন্য যদি এই ফোনটি নিতে চান তাহলে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়তো আপনার হবে না। এটা ডেডিকেটেড কিছু গেম প্লে ফুটেজ আমি আমার থার্ড একটা চ্যানেলে আপলোড করেছি, চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে সেটাও দেখে নিতে পারেন একটু আইডিয়া যদি নিতে চান তাহলে। আর একটা ফোনের পারফরমেন্স অনেকাংশেই ডিপেন্ড করে সফটওয়্যার অপটিমাইজেশনের উপরে। এটাতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11, যার উপরে থাকছে কালারওয়েস 11.1, এবং এই সফটওয়্যার বা এই ইউআইটা বেশ ক্লিন, খুব একটা ব্লোটওয়্যার আমি দেখিনি এটাতে। সেই সাথে বেশ অপটিমাইজডও মনে হচ্ছিল, বেশ স্মুথ এবং রেসপন্সিভ ছিল। পুরনো চিপসেট হওয়ায় মেবি সেই চিপসেটের সাথে এই সফটওয়্যারটা বেশ অ্যাডাপ্ট করছে বলে মনে হচ্ছে, যার ফলে এখানে একটা স্মুথার এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সো যদিও চিপসেটটা বাজেটের তুলনায় একটু খারাপ, বাট সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য লিটল বিট লাইট আমরা দেখতে পারি এখানে পারফরমেন্সের জায়গাতে। স্টিল আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য চিপসেট চয়েস কনসিডারিং দ্য বাজেট। লাস্টলি বাকি থাকে এটার ক্যামেরা ভালো লেগেছে না খারাপ লেগেছে, এই জায়গাটাতে আমার ফিলিংটা হচ্ছে মিক্সড, যে কারণে এটা আমি ভালো খারাপ দুটোর কোনো কাতারেই ফেললাম না, এটাকে আমি রেখে দিচ্ছি মিডলে অন নিউট্রাল পয়েন্টে। নাও নিউট্রাল পয়েন্টে রাখার প্রথম কারণ হচ্ছে এটাতে কোনো আলট্রাওয়াইড শুটার নাই। সো এই প্রাইস রেঞ্জের কোনো ফোনে আলট্রাওয়াইড শুটার নাই এরকম কিন্তু আমরা কমই দেখেছি, এবং অপ্পো যাদেরকে আমরা ক্যামেরা সেন্ট্রিক ব্র্যান্ড বলে বেশিরভাগ মানুষ চেনে, যদিও অপ্পো এটা স্বীকার করেন অনেক সময়, বাট আলট্রাওয়াইড শুটারটা দিয়ে দেওয়াটা এখানে জরুরি ছিল। বাট প্রাইমারি যে ক্যামেরাটা আছে এটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, পাশাপাশি দুইটা মোস্টলি ইউজলেস ক্যামেরা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডেপথ সেন্সর আর একটা হচ্ছে ম্যাক্রো লেন্স, দুটোই 2 মেগাপিক্সেল করে। সামনের ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। নাও রিয়ারের যে প্রাইমারি ক্যামেরা ছবি আছে এইটা নিয়ে আমি স্যাটিসফাইড, খুবই ভালো মানের ছবি আপনারা পাবেন যদি ডেলাইটে ছবি তোলেন, ছবিগুলো বেশ শার্প এবং বেশ ভালো ডিটেলও ধরে রাখতে সক্ষম ছবিতে, কালারগুলো বেশ ভালো পাঞ্চি আসে, অ্যাকুরেট আসে। তবে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা আরেকটু ইম্প্রুভ হতে পারতো বলে আমি মনে করি। লাইট যদি পেছনে থাকে তাহলে বেশ ভালো রকমের লাইটের ব্লিডিং দেখা যায়, সেই সাথে হাইলাইটগুলোকে ওভারব্লোন করে দেয়, এক্সপোজারেও তখন একটু প্রবলেম করে। সো শুধুমাত্র এইরকম ট্রিকি লাইটিং সিচুয়েশনটা ছাড়া বেশিরভাগ সিচুয়েশনে আপনারা ভালো মানের ছবি পাবেন রিয়ার ক্যামেরা দিয়ে। তবে লো লাইটে আরেকটু বেটার রেজাল্ট দিতে পারতো, যদিও লো লাইটে খুব বেশি নয়েজে হয় না ছবি, তবে ছবিতে কালার শিফটিং একটু আমি খেয়াল করেছি, কালারগুলো বেশ ডিস্যাচুরেটেড হয়ে যায়, সেই সাথে রেডকে কিছুটা অরেঞ্জ দেখায়, মানে সবগুলো কালারকে একটু অফ একটু ফ্যাকাশে দেখাচ্ছিল লো লাইটে। সো এখানে আরেকটু ইমপ্রুভমেন্টসের দরকার ছিল। পোর্ট্রেট শটের বেলায় এজগুলোকে বেশ ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল, সেই সাথে বোকেগুলোকেও বেশ স্মুথ লাগছিল। তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা আরেকটু বেশি খারাপ হয়, বাট ওভারঅল আমার কাছে ভালো লেগেছে পোর্ট্রেট শট। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে তোলা ছবি আর 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি তুলে ক্রপ করা ছবি, দুটোকে সাইড বাই সাইড রাখলে আপনার কাছে 48 মেগাপিক্সেলের ছবিটাই বেশি ভালো লাগবে। সো এই লেন্সটা খুব একটা ইউজফুল বলে মনে হয়নি আমার কাছে। তবে সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে বেশ ভালো মানের সেলফি আপনারা তুলতে পারবেন, ফেস টোন বেশ অ্যাকুরেট হয়, বেশ কালারফুল থাকে ছবিগুলো, এবং ছবিতে ভালো ডিটেল আর শার্পনেসও রিটেন করতে সক্ষম। সেই সাথে পোর্ট্রেট শটে এজ ডিটেকশনও খুবই ভালো। তবে পেছনের ক্যামেরার মতোই এটা ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স অতটা ভালো না। লো লাইট সেলফিগুলো যদিও একটু নয়েজি হয়, বাট ভালো লাইটে সামনের ক্যামেরা নিয়ে আপনারা ফুললি স্যাটিসফাইড হবেন। তবে আমি একটু ডিসস্যাটিসফাইড হয়েছি এটার ভিডিওতে। এটা সামনে পেছনে দুই জায়গাতেই 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন আছে, নো 4K হেয়ার, এবং ভিডিওতে কোনো স্টেবিলাইজেশন নেই। সো মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ভিডিও আপনারা এটা থেকে এক্সপেক্ট করতে পারেন। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো অপ্পো বেশ কিছু বিষয়ে এই ফোনটিতে ফোকাস করেছে যেগুলো আগে আমরা কখনো দেখিনি। ফর এক্সাম্পল এটা যে চার্জিং স্পিড টেকনোলজি আছে সেটাতে অপ্পো বেশ ভালো রকমের ফোকাস করেছে, এবং এই জিনিসগুলো কিন্তু বেশ প্র্যাকটিক্যাল, যার ফলে অবশ্যই এটার প্রশংসা করতে হবে। তবে বেশ কিছু ফান্ডামেন্টাল জায়গাতে অপ্পো একটু লেস ফোকাস দিয়েছে বলে আমি মনে করি। ফর এক্সাম্পল এটার পারফরমেন্স। তবে ক্যামেরা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, শুধু আলট্রাওয়াইড শুটারটা না দেওয়াটাই আমি একটু কষ্ট পেয়েছি আর কি। সো ওভারঅল যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চান, গুড লুকিং স্টাইলিশ স্লিম একটি ফোন চান এবং ভালো ডিসপ্লে চান,
তাদের জন্য এটি রিকমেন্ডেড থাকতে পারে। যারা স্পেশালি পারফরমেন্স নিয়ে খুব একটা বদার্ড না, তাদের জন্য অবশ্যই এই ফোনটি রিকমেন্ডেড। সো পুরো ভিডিওটি আবার দেখুন, আমার ওপিনিয়নগুলো শুনুন, কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনার ডিসিশনটি আপনি নিজেই নিয়ে নিন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।